ওয়েলকাম ব্যাক ইন অর্গস এডুকেশন। আজকে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে টেনশন মেম্বার টপিকটা করব। এখানে ফার্স্ট অফ অল টেনশন মেম্বার শুরু করার আগে জাস্ট একটা কথাই বলতে চাই, এই টেনশন মেম্বারের ম্যাথসগুলো বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো একটু লেন্দি হয়, কিন্তু অঙ্কটা খুবই ইজি, সেটা আমি থাকবো। একটু লেন্দি, যদি ঠিকমতো করা যায় তাহলে সেক্ষেত্রে খুব ভালো নম্বর ক্যারি করা যাবে। এটা ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি দুটো কোর্সেই আছে। তাহলে চলে আসি আমরা, ঠিক আছে? খুব সোজা জিনিস, একটু লেন্দি, আর কিছুই বলার নেই। তো সেক্ষেত্রে আমরা এবার চলে আসছি ডাইরেক্ট নিউমেরিক্যাল প্রবলেমে। টেনশন মেম্বার, আমার একটা ট্রাসে কোথাও কম্প্রেশন কোথাও টেনশন আমরা বার করি, যেই মেম্বারটা টেনশন সেই হিসেবে আমি টেনশন মেম্বার বলতে পারি। সেই টেনশন মেম্বারই আমি এখানে ডিজাইন করছি। কি বলছে এখানে, এ সিঙ্গেল আনইকুয়াল অ্যাঙ্গেল 100/75/6 mm is connected to a 10 mm thick gusset plate at the end with 6 number of bolt, 16 mm dia. Transfer tension, determine the design tensile strength of the angle assuming the yield and ultimate stress 250 MPa and 410 MPa. Assume longer leg is connected to the gusset plate. তাহলে সেক্ষেত্রে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিয়েছি। এই একটা গাসেট প্লেটে এই একটা অ্যাঙ্গেল সেকশন কানেক্টেড আছে। সেক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেল সেকশনটা কত, 100/75/6, তাই করেছি 100/75/6। ফ্লেঞ্জার ওয়েভের থিকনেস কত, 6 mm। এবার এখানে বলেই দিচ্ছে অ্যাজুমিং দ্য লঙ্গার লেস ইজ কানেক্টেড টু দ্য গাসেট প্লেট, মানে 75 আর 100-র মধ্যে লঙ্গার কোনটা, 100, তাই 100টাই কানেক্ট করা আছে। কখনো যদি এটা আমাকে উল্লেখ করা না থাকে কোয়েশ্চেনে, তাও আমি লঙ্গার লেগটাই কানেক্ট করব। কেন, লঙ্গার লেগ পোর্শনে এরিয়াটা বেশি, সেক্ষেত্রে স্ট্রেংথটাও বেশি দেবে। এই সিম্পল কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাই কোয়েশ্চেন যদি আমাকে নাও বলে দেয় লঙ্গার লেগ কানেক্টেড, আমি লঙ্গার লেগই কানেক্ট করব। এবার চলে আসছি প্রথমে, ডায়া কত বলেছে, 16 mm। আমায় বলেছে কত, ডায়া কত, 16 mm। আমি তাই করলাম, ডায়া 16 mm, 6 নাম্বার অফ বোল্টস কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে হোল ডায়া কত, 16 + 2। আমরা জানি কি ডায়ার সাথে, ভোল্টের ডায়ার সাথে হোলের ডায়া +2 হয় জেনারেলি, তাই 16 + 12 হলো 18। FY ইল্ড স্ট্রেন্থ 250 MPa কোশ্চেনে দেওয়া আছে, আর 410 আছে আলটিমেট স্ট্রেংথ। FU 410 MPa। MPa আরেকটা সেম ইউনিট ইজ নিউটন পার mm স্কোয়ার, মানে এমপিএতে যে ভ্যালুটা থাকবে আমার নিউটন পার মিলিমিটার্সেও গেলে সেই সেম ভ্যালুই থাকে। তাহলে ইল্ড স্ট্রেস আমার কত বেরোলো, 250 MPa, মানে 250 নিউটন পার mm স্কোয়ার। আর আলটিমেট স্ট্রেস কত বেরোলো, 410 MPa, মানে 410 নিউটন পার mm স্কোয়ার। এবার হলো গেজ ডিস্টেন্স আমি করছি, গেজ ডিস্টেন্স সেই ব্যাপারটা আমি আসছি। যেহেতু এই অ্যাক্সিস বরাবর ফোর্স পড়ছে, তাই এই অ্যাক্সিস বরাবর বোল্টের ডিস্টেন্সগুলো বা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সগুলো আমার হবে পিচ, আর ওয়াই অ্যাক্সিস বা উল্টো অ্যাক্সিসে যেটা থাকবে সেটাই হলো আমার গেজ ডিস্টেন্স। আমি গেজ ডিস্টেন্স আমি করেছি 60 mm। কেন করছি বলছি, ইট মে বি টেকেন 60% অফ দ্য কানেক্টেড লেগ, মানে হলো আমার ফুল এই লেগটা সাইজ কত, 100 mm। এই যে 100 mm, 100 mm, তার 60% কত, 160% করলে কত হয়, 60 হয়। তাই আমি কি করলাম, এখান থেকে 60 mm দূরে বোল্ট আছে বা গেজ ডিস্টেন্স, সেটা আমি অ্যাজিউম করে নিলাম। এবার এরিয়া অফ গ্রস সেকশন AG = 1014 মিলিমিটার স্কোয়ার ফ্রম স্টিল টেবিল। আমি স্টিল টেবিল থেকে এই ISA 100/75/6 এই এর ক্রস সেকশন এরিয়া আমি জানি যে আমাকে দিয়েছে স্টিল টেবিলে 1014 মিলিমিটার স্কোয়ার। এবার আসছি মিনিমাম এজ ডিস্টেন্স অ্যাজ পার IS কোড পেজ 74। মিনিমাম এজ ডিস্টেন্স কত, 1.7 ইন্টু DH। 1.7 মানে 1.7, DH মানে ডায়া অফ হোল। 1.7 ইন্টু ডায়া অফ হোল কত, আমার 18 mm। কোথা থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি 18 mm। তাহলে সেক্ষেত্রে আমার কত, মিনিমাম এজ ডিস্টেন্স কত এসছে আমার, 30.6। তো সেটাকে আমি রাউন্ড অফ করে 40 mm করেছি। তাহলে আমার এজ ডিস্টেন্স কত, 40 mm। মানে হলো এই একদম লাস্ট এই এন্ড থেকে আমার এই প্রথম বোল্টটা আমার 40 mm দূরে আছে। এই লাস্ট থেকে
আমার প্রথম বোল্টটা বা লাস্ট প্রথম প্রান্ত থেকে প্রথম বোল্টটা আমার এখানে 40 mm দূরে আছে, এজ ডিস্টেন্স 40 mm। নেক্সট আমি আসছি মিনিমাম পিচ। মিনিমাম পিচ কত? 2.5 ডি। 2.5 ইজ এ 2.5 ডি ইজ দ্য ডায়া অফ বোল্ট। ডায়া অফ বোল্ট আমার কত? 16 mm, আমি আগেই পেয়েছি 16 mm ডায়া অফ দ্য বোল্ট। এটা করে আমার আসছে 40 mm। এই যে আড়াই ডি আর 1.7 ডিএইচ, এই দুটো ফর্মুলা বা এইটা আমার আইএস কোডের পেজ 74 আর পেজ 73 বলেছে। এবার ফার্স্টে আমি আসছি স্ট্রেংথ গভর্ন বাই দ্য ইল্ড অফ গ্রস সেকশন, মানে হলো টিডিজি ইকুয়াল টু এজি এফওয়াই ডিভাইড বাই গামা M0। এজি গ্রস এরিয়া 1014 আমি আগেই পেয়েছি, 1014 আমি আগেই পেয়েছি, বসালাম। এফওয়াই ইল্ড স্ট্রেস 250 mm, 250 mm, আর গামা M0 ভ্যালু হলো 1.10। আমরা এটা কোড থেকে পাচ্ছি। করে আমার এটা টিডিজি বেরোছিল কত? 230454 নিউটন। যদি আমি এটা কিলো নিউটনে নিয়ে যাই, 1000 দিয়ে ভাগ হলো, সেক্ষেত্রে 230.454 কিলো নিউটন। সেকেন্ড আমি আসছি স্ট্রেংথ গভার বাই দ্য র্যাপচার ক্রিটিক্যাল সেকশন, দ্যাট ইজ TDN equal to 0.9 ANC FU divided by gamma M1 plus beta AG0 FY by gamma M0। এবার হলো প্রত্যেকটা এখানে যে কটা টার্ম আছে সবকটার একটা মিনিং আছে বা নাম আছে। তো সবকটা আমার কিছুটা জানলেও চলে, আর কিছুটা আমরা যদি করে টেবিল থেকে দেখে নিই তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এখানে বিটা, এই বিটাটা আমি কীভাবে বার করব? বিটা বার করার ফর্মুলা হলো 1.4 মাইনাস 0.076 W/T FY বাই FU BS ডিভাইড বাই LC। এই ক্ষেত্রে আমি একটা কথাই বলি, প্রত্যেক কটা ফর্মুলায় কিন্তু আমার কোডে আছে, তাই ফর্মুলাগুলো দেখে ভয় পাবার কিছু নেই। কোড থেকে ভ্যালুটা আমি দেখে করতে পারবো, আর পরীক্ষায় তো কোড অ্যালাউড। সেক্ষেত্রে আমার এই বিটার ভ্যালুটা আমার বেশি বা ইকুয়াল হতে হবে কার? 0.7। আচ্ছা, এবার আমি প্রথম থেকে একটা করে আসছি। এই BS মানে আমি মনে করছি এই একটা অ্যাঙ্গেল সেকশন আছে আমার, এই আমার গাসেট প্লেটে কানেক্টেড, আর আমার এখানে বোল্ট দিয়ে আটকানো। এবার সেক্ষেত্রে আমি আগে BS মানে মধ্যে কথা হলো যেটা আউটস্ট্যান্ডিং লেগ আছে সেটা হলো W। আউটস্ট্যান্ডিং লেগ কোনটা? যেটা আমার কানেক্টেড নেই বা বোল্ট দিয়ে আটকানো নেই, সেটা ডাব্লুটা হলো আমার আউটস্ট্যান্ডিং লেগ। আর W1টা হলো আমার গাছের প্লেটের সঙ্গে যে বোল্টের ডিস্টেন্সটা আসছে, যেটা আমি গেজ ডিস্টেন্স পেয়েছিলাম সেটা। তো যাই হোক, BS বর্গ ফর্মুলা কি? W প্লাস W1 মাইনাস T। এবার আউটস্ট্যান্ডিং লেগ উইথ 75 mm, এটা আমি কি করে পেলাম? এটা আমি বলি এই দিকে 100, এর দিকে 75। এবার 100 পোর্শনটা কিন্তু আমার এখানে আটকে আছে গাছের প্লেটের সাথে, এই যে এটা আটকে আছে, তাহলে আটকে নেই কে? 75 mm, সেটাই হলো আমার আউটস্ট্যান্ডিং গেজ। তাই আমার আউটস্ট্যান্ডিং গেজ এখানে কত হলো? 75। আচ্ছা, BS শিয়ার লেগ উইথ কত আমরা জানি ফর্মুলাটা এইটা, W প্লাস W1 মাইনাস T, মানে আউটস্ট্যান্ডিং আমার 75, সেই 75 বসলো, প্লাস 60 W1। কেন W1 তো 60 এলো? এখান থেকে বোল্টের ডিস্টেন্স, উই ক্যান সে দিস ইজ আ গেজ। আমার এখানে এটা কত এসছে? সেটাতে 60 এসছে, এটা তোমরা দেখো 60 এসছে। তাহলে কি হচ্ছে আমার এখানে আমার এই W1টা 60 বসলো, মাইনাস টি আমার 6। কেন 6 এসছে? এই আমার অ্যাঙ্গেল সেকশানে এই উইথ থিকনেসগুলো বা ওয়েভের থিকনেস বা ফ্লেঞ্জের থিকনেস সবই 6 mm, সেই আমার টিটা তাই 6 mm। এটা করে আমার BSটা কত বেরোলো? 129 মিলিমিটার। এরপরে আমি আসছি LC কি? লেন্থ অফ দ্য কানেকশান সেন্টার টু সেন্টার, ডিস্টেন্স বিটুইন দ্য আউটার মোস্ট বোল্ট ইন দ্য ডিরেকশন অফ লোড। মানে হলো আমি করছি ফার্স্ট অফ অল আমার এই অ্যাক্সিস বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর লোড পড়ছে, সেক্ষেত্রে আমার যদি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হয়, মানে এখানে আমি 6টা বোল্ট আছে, 1 2 3 4 5 6, আমি সেখানে 1 2 3 4 5 6
ওই 6টা বোল্টটি এঁকে নিয়েছি। এই প্রথম বোল্টের সেন্টার থেকে এই লাস্ট বোল্টের সেন্টার, এই ডিস্টেন্সটাই হলো আমার এখানে এলসি। সেই এলসিটা আমি এখানে বার করব। ফার্স্ট আমি আসি, আমার এখানে পিচ কত এসেছিলো 40 mm, আর আমার পিচ 40 mm এসেছিলো, আমার এজ ডিস্টেন্স 40 mm এসেছিলো। তো সেই হিসেবে আমি যেটা এঁকে নিয়েছি যে যতগুলো বোল্ট আর এজ ডিস্টেন্স সবই আমার 40 করে আছে, সেই হিসেবে আমি 6টা বোল্টের জন্য বসিয়েছি। এবার হলো 6টা বোল্টের মধ্যে মাঝখানে গ্যাপ কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। মানে যেমন 2টো আঙ্গুলের মধ্যে গ্যাপ হয় 1টা, 3টে আঙ্গুলের মধ্যে গ্যাপ হয় 2টো, 4টে আঙ্গুলের মধ্যে গ্যাপ হয় 3টে, তেমনি 6টা বোল্টের মধ্যে গ্যাপ কত, 5টা, মানে একটা কম হয়। তাহলে সেক্ষেত্রে আমার গ্যাপটা কত হবে, ডিস্টেন্স কত হবে, এলসির ভ্যালু যেহেতু 5টা গ্যাপ আর প্রতিটা গ্যাপ 40 mm করে, তাই 5 × 40 200 mm হলো। 5টা গ্যাপ আর 40 mm করে গ্যাপগুলো, তাই 5 × 40 আমার 200 mm হলো। এবার আসছে বিটা বার করতে। বিটা ইকুয়াল টু কি, 1.4 -0.076 W/T FY/FU BS ডিভাইড বাই LC। আমি এখানে ভ্যালুগুলো পুট করছি। 1.4 জায়গায় 1.4 পুট হলো, 0.076 জায়গায় পুট হলো। W/T, ডাব্লু আমি আগেই পেয়েছি 75, যেটা আমার আউটস্ট্যান্ডিং লেগ ডাইমেনশন। থিকনেস কত, 6 mm, 6 বসলো। ইল স্ট্রেস কত, 250 mm, 250 নিউটন পার mm স্কোয়ার, 250 বসলো। এফইউ কত, 410 বসলো। বিএস এইমাত্র পেলাম 129, আর এলসি পেলাম কত, 200, এইমাত্র পেলাম। সেই ভ্যালুগুলো বসালাম, করে আমার কত এসছে, 1.026, হুইচ ইজ বেটার দেন 0.7, হেন্স ওকে। মানে যদি আমার এটা এই ভ্যালুটা 0.7 থেকে বড় আসে, সেক্ষেত্রে ওকে। তার সাথে আমার আরেকটা জিনিসও চেক করতে হবে, সেটা হলো এফইউ গামা M0 ডিভাইড বাই FY গামা M1। যেটা আমি বসাচ্ছি, এফইউ 410, গামা M0 1.10, FY 250, আর এই গামা M1 1.25 করে এসছে কত, 1.44। এই ভ্যালুটা যাতে আমার ওই বিটার থেকে কম আসে, যেমন আমার এটা 1.44 এসছে, 1.44 তো আমার এই 1.026 থেকে বড়, মানে 1.026 লেস দেন 1.44। তাহলে আমার দেখে নিতে হবে বিটা আমার একদিকে এটার থেকে বড় হতে হবে, আবার কি করতে হবে, এইটা যে ভ্যালুটা এসছে এটার থেকে কম হতে হবে। তা সেক্ষেত্রে আমি বিটা কত বলতে পারি, দ্যাট ইজ 1.026। এরপর আসছি ANC। ANC মানে কি, নেট এরিয়া অফ দ্য কানেক্টিং লেগ, দ্যাট ইজ 100 - 6/2 - 18 × 6। এই 100টা কোন মাপটা, লেগের মাপটা, যেটা আমার কানেকশানে আছে গাছের পেটের সাথে, মাইনাস থিকনেস বাই 2, মানে হলো আমার ওখানে ওয়েভের থিকনেস বাই 2, মাইনাস 18 কোনটা, ডায়া অফ হোল 18 × 6 কোনটা, থিকনেস অফ প্লেট। সেক্ষেত্রে আমি এএনসিটা পেলাম 474 নিউটন পার mm স্কোয়ার। পরে আসছে AG0 ইকুয়াল টু গ্রস এরিয়া অফ আউটস্ট্যান্ডিং লেগ। আউটস্ট্যান্ডিং লেগ কথাটাই আসছে, তাহলে কত হবে, 75 - 6/2। 6/2 কেন, আমি সেন্টার নিয়ে নিচ্ছি, তাহলে কি, যেহেতু ওর থিকনেস ওখানে 6 mm, তাই সেন্টার নিচ্ছি 6/2 × 6 করে আসছে কত, আমার 432 মিলিমিটার স্কোয়ার। এবার আমি TDN যখন বার করব, দ্যাট ইজ 0.9 ANC FU ডিভাইড বাই গামা M1 প্লাস বিটা AG0 FY ডিভাইড বাই গামা M0। 0.9 বসলো, ANC 474 এইমাত্র পেলাম, FU 410 বসলো, গামা M1 1.25 বসলো, বিটা 1.026 পেয়েছি, AG0 432 এইমাত্র পেলাম, আর FY কত 250 বসলো, গামা M0 কত 1.10। এটা করে আমার 240,659.3 নিউটন আসছে। কিলোমিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, 240.66 কিলো নিউটন। তারপর চলে আসছি সিতে, স্ট্রেন্থ গভর্নড বাই ব্লক শিয়ার। এই ছবিটা আমি আরেকবার এঁকেছি, জাস্ট আ সেকেন্ড। ছবিটা আমি আরেকবার এঁকেছি, একদম এইদিকে ধারের বোল্টটা শুধু সেন্টার দিয়ে একটা ব্রেক করেছি। কেন করছি সবটা আমি বলতে পারবো, সেটা আমি পরে বলছি।
সেক্ষেত্রে ফার্স্টে আমার আসছে গ্রস এরিয়া, গ্রস শিয়ার এভিজি, দ্যাট ইজ আমার একদম এই স্টার্টিং পয়েন্ট থেকে এই বোল্টের সেন্টার অবধি, সেই মাপটা কত? 1 2 3 4 5 6, 6টা 40 আছে আমার এখানে, 5টা 40 প্লাস 40, ঘুরিয়ে ফিরিয়ে 6টা 40ই হলো। কিন্তু আমি ক্লিয়ারলি বলতে কীভাবে বোঝাতে চাইছি, এখানে যেহেতু পিচগুলো আমার আছে এখানে 40 করে করে, তাই 6টা বোল্ট, 1 2 3 4 5 6, 6টা বোল্ট, তার মধ্যে মাঝখানে গ্যাপ কটা? 5টা, তাই 5খানা 40 এসছে। আর লাস্টেরটা এজ ডিস্টেন্স, সেটাও 40, তাই আরেকটা 40 এসছে, ইন্টু 6 কেন? যেহেতু ওখানে থিকনেসটা ওয়েভের 6 mm, যেমন ছিল 100 × 75 × 6 mm, সেই 6টা এখানে গুণ হয়েছে করে আমার কত এসছে? 1440 মিলিমিটার স্কোয়ার। এটা আমি এভিজি পেয়ে গেলাম। তারপর নেট শিয়ার এভিএন ইকুয়াল টু, দ্যাট ইজ নেট পোর্শন, মানে আমার যেটা ছিল প্রথমে এই পোর্শনটা 5 × 40 প্লাস 40, এটা আমি আগে বলেছি, এটা তো আছেই। এবার আমার দেখতে হবে এখানের মধ্যে কতগুলো বোল্ট বাদ গেছে। আমি যদি দেখছি এখানে 1 2 3 4 5, আর এর রেসপেক্টে অর্ধেকটা মানে 5.5খানা বোল্ট বাদ গেছে। তো একটা বোল্টের ডায়া যদি 18 হয়, মানে হোলের ডায়া যদি 18 হয়, তাহলে 5.5টা বোল্টের জন্য কত বাদ যাবে? একটা 18 × 5.5, মানে কি হলো? নাম্বার অফ বোল্ট 5.5, কারণ এদিকে আমি 5টা পেয়েছি, 5.5 পেয়েছি, 5টা এইটা, আর এটা হাফ, আর এটা 18, ইট ইজ দ্য ডায়া অফ হোল, ইন্টু থিকনেস কত? সেই 6, এখান থেকে আমি কত পাচ্ছি? 846 মিলিমিটার স্কোয়ার। এরপর টেনশন গ্রস এটিজি কত? 40 × 6। কেন আমি এটা 40 × 6 করছি? আমার ওপরে পোর্শন কত আছে? কারণ এখানে আমার এটা 100 ছিল, তার মধ্যে এটা 60 দিয়েছে, এটা কত পড়ে আছে? 40, সেই 40, আর থিকনেস কত ওর? যেহেতু ওটা 6, তাই তো 6, তাই আমি 6 গুণ করছি, 40 × 6, সেক্ষেত্রে আমার 240 মিলিমিটার স্কোয়ার। টেনশন নেট এটিএন কত? 40 × 0.5 × 18, মানে হলো এই ওপরে যে 40 ছিল ওখান থেকেও হাফ ডায়া বাদ যাবে, এই যে হাফ পোর্শন বাদ, তাই 0.5 × 18 হয়েছে, আর থিকনেস 6 দিয়ে গুণ হয়েছে, দ্যাট ইজ 186 মিলিমিটার স্কোয়ার। তাহলে টিডিবি ইকুয়াল টু ব্লক শিয়ার, ব্লক শিয়ার ভ্যালু কত? টিডিবি 1 ইকুয়াল টু এভিজি × FY ডিভাইড বাই √3 গামা M0 প্লাস 0.9 ATN FU বাই গামা M1। এভিজি 1440 পেয়েছি, বসালাম, FY 250 বসালাম, √3 বসালাম, গামা M0 1.10 বসালাম, প্লাস 0.9 ইন্টু ATN কত? 186, এটা বসালাম, ইন্টু FU কত? 410 ডিভাইড বাই গামা M1 কত? 1.2 বসালাম। এটা করে আমার 243.858 নিউটন এসছে, কিলো নিউটনে নিয়ে গেলে 243.86 কিলো নিউটন। TDB2 হবে 0.9 AVN FU ডিভাইড বাই √3 গামা M1 প্লাস ATG FY ডিভাইড বাই গামা M0, 0.9 AVN 846, আমার এই মাত্র 846 বসালো এখানে, FU 410 বসালাম, √3 ওখানে বসলো, গামা M1 1.25 বসলো, ATG কত? আমার 240, সেটা আমি এখান থেকে বসালাম 240, FY কত? 250, গামা M0 1.10, তার মানে আমার কত আসছে? 198.732 নিউটন, মানে হলো 198.732 কিলো নিউটন। এবার হলো আমি এই টিবি ব্লক শেয়ারে কোনটা ভ্যালু নেব? স্মলার অফ TDB1 অ্যান্ড TDB2, তাহলে 198 পয়েন্ট সামথিং আর 243 পয়েন্ট সামথিং, আমার ছোটোটা কোনটা? 198.732, তাহলে আমি সেটাই এখানে কনসিডার করছি। তো চলে আসছে আমরা দাস দ্য ডিজাইন অফ টেনসাইল স্ট্রেংথ স্মলার অফ TDG অ্যান্ড TDN অ্যান্ড TDB, এই তিনটে TDG, TDN
আর টিডিবির মধ্যে যেটা কম সেটাই, সেক্ষেত্রে আমার টিডি এসছে 198.73 কিলোনিউটন। নেক্সট আসছি ইফিসিয়েন্সি অফ দ্য মেম্বার, টেনশন ক্যাপাসিটি অফ দ্য মেম্বার টিডিজি ইকুয়াল টু এজি এফওয়াই ডিভাইড বাই গামা এম জিরো। এজি আমি 1014 একদম ফার্স্টেই পেয়েছিলাম, এফওয়াই আমার 250 ডিভাইড বাই গামা এম জিরো 1.10 করে আসছে আমার 230.452 নিউটন, মানে হলো 230.452 কিলো নিউটন। এটাই হলো দিস ইজ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ দ্য মেম্বার, এটাই হলো টেনসাইল স্ট্রেংথ অফ দ্য মেম্বার। নেক্সট এফিসিয়েন্সি যদি আমার বার করতে হয় কোনো কারণে, টিডি ডিভাইড বাই টিডিজি ইন্টু 100, দ্যাট ইজ 198.73 ডিভাইড বাই 230.452, যেটা অলরেডি পেয়েছি, ইন্টু 100 করে আসছে আমার 86.23। এই আমার এখানে অঙ্কটা শেষ হলো। লাস্টে জাস্ট একটা কথাই বলার, যে এই ম্যাথসটা কিন্তু অনেকে মনে হলো খুব লেন্দি বা খুব কঠিন, একবার কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করলে বা দুবার দেখে দেখে প্র্যাকটিস করলে ইজিলি এই অঙ্কটা পারা যাবে, কোনো কঠিন ব্যাপার নেই। আর সবথেকে বেনিফিট কি, সেমিস্টারে এইসব অঙ্ক খুব একটা ঘোরায় না, একটা প্রসিডিওর পারলে তোমাকে টেনশন মেম্বারের যে কোনো অঙ্ক দিক তুমি ইজিলি ওটা নামাতে পারবে, কারণ এখানে কি কোনো পেঁচানোর জায়গা নেই, যেটা বিমের বা অন্য জায়গায় একটু পেঁচানোর জায়গা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁচানোর জায়গা নেই, নাম্বারটা সুন্দর ক্যারি হবে। এই একটা অঙ্ক দুটো অঙ্ক যদি একবার প্র্যাকটিস করে নাও তো টেনশন মেম্বার থেকে একটা ভালো মার্কস ক্যারি করা যাবে। সো দ্যাটস অল এডুকেশন ফর ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।